নমস্কার, আমার আরেকটি নতুন ব্লগে সবার স্বাগত। আজকে শুক্রবার, এখন ভোর 5টা বাজে। আমি আজকে অনেক সকালেই উঠে গেছি, কারণ আজকে অনেক দিন পর মেয়ের স্কুল খুলে গেল। এতদিন সামার ভ্যাকেশনের ছুটি ছিল, তাই এত সকাল সকাল ওঠা হয়নি। আবার অনেক দিন পর আজকে সকালে ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে একটু এই জন্য বাইরেটা এসে দাঁড়ালাম, যে এতদিন ধরে ওঠা হয়নি, তো ভালো লাগছে না। সারা রাত টুকটাক বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আকাশটা পরিষ্কারই, আর মনে হয় এখন বৃষ্টি নামবে না। তো ফটাফট ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম, এসে মেয়ের ভাতটা বসিয়ে দিলাম। কারণ মেয়েকে আমি সকালবেলা একটু ভাত খাইয়েই পাঠাই, কারণ সারাদিন তো বাইরে থাকে, আর সকাল থেকে বিকেল 3:30 পর্যন্ত এই যেটুকু টিফিন দিয়ে ওটুকুই খায়। তো সকালবেলা ভাতটা খাইয়ে দিলে আমার মনটা অনেক শান্তি হয়, এই জন্য ভাতটা খাইয়েই পাঠাই। তো ভাত বসিয়ে আমি একবার মেয়েকে দেখে আসবো। অনেক দিন পর সকালবেলা উঠলো, তো উঠতে চাচ্ছিল না, দেখি উঠেছে কিনা। মেয়ে উঠে গেছে, ও এখন জল খাবে। ও অনেক ছোটোবেলা থেকে এই হ্যাবিটটা, যে ঘুম থেকে উঠে আগে ও জল খায়, জল খেয়ে ফ্রেশ হতে চায়। তো ও জল খেয়ে ফ্রেশ হয়ে নিই, ততক্ষণে আমি ওর টিফিনটা ফটাফট বানিয়ে নিই। কারণ অনেকক্ষণ তো স্কুলে একটু ভারী টিফিন না দিলে হয় না, তাই টিফিনটা ওর আগে বানিয়ে নিই। তো রান্নাঘরে চলে এসেছি, ভাতটাও নামিয়ে নিয়ে বেড়ে রেখেছি, ও ঠান্ডা করতে দিয়েছি। কারণ সকাল সকাল তো এত গরম গরম ভাত ও খেতে পারে না, তাই ওর ভাতটা আগে ঠান্ডা করতে দিই, তারপরে ওকে খাইয়ে দিই। এই যে ভাতটা ছড়িয়ে দিয়েছি একটা প্লেটের মধ্যে, ওখানে একটু ডাল আর চাল, বেশি কিছু খায় না ও সকালবেলা, ডাল আর চাল দিয়ে একটু সিটি মেরে দিই, আর একটু ঘি দিয়ে দিই। ও এটাই ভালোবাসে খেতে সকাল সকাল। আর এদিকে আমি একটু এখন চিকেন স্যান্ডউইচ ওকে বানিয়ে দিচ্ছি। টিফিনটা বানিয়ে তারপর প্যাক করে একবারে ঘরে নিয়ে ওকে ওর ব্যাগে ভরে দেবো। একটু তাড়াহুড়াই করছি, কারণ একটু লেট হয়ে গেছে আজকে। তো চিন্তা নেই, আজকে ওর বাবা ডিউটি নেই, বাড়িতেই আছে, তো আজকে ওর বাবাই দিয়ে আসবে। তাই ভাবলাম যে আজকে এখন হাতে টাইম আছে, একটু টিফিনটা বানিয়ে দিই ভালো করে। ও টিফিন বেশি নিতে চায় না, কারণ বেশি টিফিন নিলে বলে, মা তুমি এতগুলো কেন দিয়েছো, আমাকে অল্প দাও। তাই লোককে বললাম, কটা স্যান্ডউইচ নিবি? বললো 2টো দাও। তাই তাড়াহুড়ো করে বানিয়ে দিচ্ছি। একটু বাটার লাগিয়ে টোস্ট করে দিলে স্যান্ডউইচটা খেতে খুব ভালো লাগে, তাই দুপাশে একটু বাটার মাখিয়ে স্যান্ডউইচটাকে একটু টোস্ট করে দেবো। প্রায় আমার টিফিনটা রেডি হয়ে গেছে ওর। এখন ওর টিফিনটা প্যাক করে ব্যাগে ভরে ওকে খাইয়েও দিই। পুরো রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। আজ প্রতিদিন আমিই নিয়ে যাই, কিন্তু আজকে ওর যেহেতু ওর বাবা ডিউটি যায়নি, তাই বললো ওর বাবা আমিই নিয়ে যাব। ওই জন্য আজকে ওকে ওর বাবাই নিয়ে যাবে।
এই যে ওর বাবা এখন বেরিয়ে যাচ্ছে স্কুটি করে, ওকে গিয়ে বাসে তুলে দিয়ে আসবে। ওর বাবা থাকলে আমার টেনশনটা একটু কম থাকে, না হলে আমার আবার ভীষণ টেনশন হয়ে যায় যে বাসটা পাবো কি পাবো না। ওর বাবা স্কুটিটা করে ওকে বাসে উঠিয়ে দিয়ে আসবে। অনেকদিন পর স্কুল যাচ্ছে, ও সেই এক্সাইটেড। একদম চুপচাপ থাকতে পারে না, সারাক্ষণ নন স্টপ ও কথা বলে যাবেই। যাক, মেয়ে তো চলে গেল, এবার ওর বাবাও ডিউটি যাবে, তাই ওর বাবার টিফিনটাও আমাকে রেডি করতে হবে। তো আগে প্রথমে 1 কাপ চা আমি খেয়ে নিই। চা সকালবেলা না খেলে একদম মনটা ভালো লাগে না, ঘুমটাও ঠিক মতন কাটে না। তো ভাবলাম আগে চা একটু বসিয়ে নিই, তারপর ওর বাবার টিফিনটা রেডি করে দিই। ওর বাবার টিফিনটা খেয়ে বেরিয়ে যাবে ডিউটিতে। আজকে ওর বাবার লোকাল ডিউটি আছে, দার্জিলিংয়ে যাবে, আজকে দার্জিলিং ডিউটি আছে। তো এদিকে চাটা হতে থাক, এদিকে আমি ওর বাবার টিফিনটাও রেডি করে নিই, কারণ ওর বাবা অলরেডি ওকে মেয়েকে দিয়ে এসে রেডি হওয়া শুরু করে দিয়েছে। এই যে আমার 1 কাপ চিনি ছাড়া লাল চা রেডি। ওর বাবার টিফিনটাও রেডি হয়ে গেছে, গিয়ে ওর বাবাকে দিয়ে আসি। ওর বাবা মনে হয় এতক্ষণে রেডি হয়ে গেছে। হ্যাঁ, তাই রেডি হয়ে গেছে, বেরোবে। তো টিফিনটা খেয়ে বেরিয়ে যাবে। ওর বাবা টিফিনটা খাক, ততক্ষণে আমি চাটা একটু খেয়ে আসি। আমি আবার ঠান্ডা চা একদম খেতে পারি না। ওর বাবাকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, তো বলছে খুব ভালো হয়েছে। এই যে ওর বাবা রেডি হয়ে বের হয়ে গেল। ও এখন বেরিয়ে যাচ্ছে, ও আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, তো মেয়েকে আমাকেই আনতে হবে। তাই আমি এখন ফটাফট রান্নাটা বসিয়ে নেব, রান্নাটা করে মেয়েকে আনতে যেতে হবে। রান্না প্রায় আমার অর্ধেক হয়েই গেছে। এই যে ভাতও নামিয়ে নিয়েছি, এদিকে আলু আর ঝিঙে কেটে রেখেছি, আর এই যে পোস্ত বাটা হয়ে গেছে আমার। তো এখন আমি আলু ঝিঙে দিয়ে পোস্ত করব। আর এদিকে আমি নামিয়েছি ডাল আর একটু ছোট মাছের চচ্চড়ি। আর এদিকে আমি এটা করে তারপর রেডি হয়ে মেয়েকে আনতে বেরোবো। দেখুন বাইরেটায় কি রোদ উঠেছে, এই সকালে বৃষ্টি হয়েছে কে বলবে। বাইরে প্রচণ্ড রোদ আর ভীষণ গরম লাগছে। মেয়েকে নিতে বেরিয়ে গেলাম। একটু দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করছি ভীষণই। অনেকদিন পর তো, তাই টাইমটা ঠিক কুল কিনারা করে উঠতে পারছি না।
দেখুন কি রোদ, রাস্তাটা একদম শুনশান হয়ে আছে। প্রায় আমি নিতে জায়গা মতন চলেই এসেছি। ওই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই মোড়ের মাথায়, ওখানেই আমার মেয়ের বাস এসে দাঁড়ায়। তো টাইম হয়েই গেছে। ওই যে দূরে হলুদ রঙের বাসটা, ওটাই আমার মেয়ের বাস। এই যে ও নেমে গেছে, ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। তো এখন বাড়িতে গিয়ে ওকে ফ্রেশ করে আবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই কেমন লাগলো জানাবেন অবশ্যই, আর একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।